হ্যালো 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 চলে এসেছি আমি আবার তোমাদের সাথে একটা সেলফ মেকআপের ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি কিন্তু মেকআপের ভিডিওটা দেখে যাবে। কিন্তু প্রথমে ভালো করে ফেসটাকে ক্লিন আপ করে নিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম প্লামের একটা গ্রিন টি টোনার, আর তারপরে একটা রাইসেরামাইডের একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, আর একটা ভাইরাল গ্রিপ প্রাইমার। খুব খুব আগের বছর থেকে দেখছি কিন্তু কিনে উঠতে পারিনি। যাই হোক, এবার কিনেছি। সেটা হচ্ছে মার্সের একটা গ্রিপ প্রাইমার। অনেকের এত এত রিভিউ দেখে আর থাকতে পারলাম না, শেষে কিনেই নিলাম, আর শেষে নিজের মুখে অ্যাপ্লাই করে দেখেও নিলাম। দেখো, পার্সোনালি বলতে গেলে আমার কিন্তু প্রোডাক্টটা খুব একটা যে ভালো লেগেছে সেটাও না, আর 5টা নর্মাল প্রোডাক্টের মতন এটাও লেগেছে। সেলফ মেকআপের জন্য ঠিক আছে, কিন্তু তুমি যদি ভাবো যে এই গরমে একটা পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ এই প্রাইমারটা দিয়ে চালিয়ে দেবো, তাহলে কিন্তু অবশ্যই না। আর তুমি যদি খুব এক্সাইটেড হয়ে এই প্রাইমারটা লাগানোর পর যে কোনো ফাউন্ডেশন ইউজ করে নিলে, তাহলে ভাই তুমি মাঝখানেই গেলে, আর তোমার মেকআপটাও গেল। মোটামুটি রেঞ্জের মধ্যে একটা মার্স কোম্পানি যে একটা গ্রিপ প্রাইমার বার করতে পেরেছে, এটাই বিশাল ব্যাপার। তাই এটাকে অবশ্যই মাথায় রেখে আমরা এমন কোনো ফাউন্ডেশন ইউজ করব যেটা আমাদেরকে অয়েল যাতে সিক্রেশন না হয় সেটা আমাদেরকে খেয়াল করে আমাদেরকে সেরকম ফাউন্ডেশন ইউজ করতে হবে, কিন্তু অবশ্যই নিজেদের স্কিন টাইপ বুঝেই। আমি যদি দেখি যে আমার স্কিন টাইপ ড্রাই ব্যাপারটা আসছে, তাহলে অবশ্যই একটা ডিউভি ফিনিশ একটা ফিনিশিংয়ের ফাউন্ডেশন আমি ইউজ করতে পারি। আর আমি যদি ভাবছি যে না, আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তাহলে আমাকে সেরকম একটা ম্যাট বেসড জাতীয় একটা ফাউন্ডেশন আমাদেরকে ইউজ করতে হবে। তবে তুমি এই প্রাইমারের উপর ভরসা করে যে কোনো ফাউন্ডেশন ইউজ করে নেবে, সেটা কিন্তু একদমই হবে না। যাই হোক, একটু বেশি বেশি জ্ঞান দিয়ে ফেললাম এই প্রাইমারটা নিয়ে। আমি চেষ্টা করব ভালো লাগানোর মতনই, সো তোমরা দেখতে থাকো। আর আমার টু ফেস্টের কনসিলারের শেড হচ্ছে গোল্ডেন বেজ। আর আমার ফাউন্ডেশনটা ছিল মেকআপ ফরএভার এইচডির। আমার শেড নেমটা মনে নেই, আমি মনে থাকলে আমি অবশ্যই ক্যাপশনে মেনশন করে দেবো। আর তোমাদের সাথে আমি আজকের লুকটা কিন্তু একদম মিনিমাম রাখার চেষ্টা করেছি। পয়লা বৈশাখ উপলক্ষে যেরকম একটা মিনিমাম সাজের দরকার হয় সেরকমই রেখেছি, কারণ পয়লা বৈশাখ মানে প্রচণ্ড গরমের একটা দিন, আর প্রচণ্ড ঘাম হয় সেদিন। আর অনেক জায়গায় অনেক বাঙালিরা অনেক দোকান ঘুরে ঘুরে বেড়ায়, যাই হোক ঘুরে বেড়ায়, খেতে বেড়ায়। তো এই জন্যই আর কি একটা বেসিক যেইভাবে একটা মেকআপ করতে হয় আমি সেইভাবে করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা আমার মতনই বাড়িতে চেষ্টা করবে, আশা করি তোমাদের আউটকামটা ভালোই আসবে। আর আমি আজকে মোস্ট ভাইরাল এখন রিকর্ডের একটা গ্রিপ সেটিং স্প্রে আমি ইউজ করে দেখালাম। আমি এটা পাউডার অ্যাপ্লিকেশনের আগেই, মানে ফাউন্ডেশন যখন আমার পুরোপুরি কমপ্লিট, তখন আমি দিয়েছিলাম মেকআপটাকে একদম সেট করার জন্য। তারপরে আমি কিন্তু কোনো রকম লুজ পাউডার দিয়ে কিন্তু সেট করিনি। আমি এখানে জাস্ট একটা ম্যাকের কম্প্যাক্ট দিয়ে নিজের মেকআপটাকে সেট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা এতটা সুন্দর লাগছে। আর তারপরে আমি কন্ট্রোরিংয়ে চলে গেছিলাম। কন্ট্রোর করিনি, আমি করেছিলাম হচ্ছে ব্রঞ্জিং। জাস্ট আমার ফেসের যে পার্টগুলো ছিল সেইগুলোকে আমি এনহ্যান্স করার জন্য, ফিচার্সগুলো বোঝানোর জন্য জাস্ট একটু ব্রঞ্জার দিয়ে ব্রঞ্জিং করে নিয়েছিলাম। আর তারপরে চলে গেছিলাম ব্লাশারে আমি ইউজ করেছি হচ্ছে একটা আইশ্যাডোর প্যালেট থেকেই খুব সম্ভবত একটা শ্যাডো ইউজ করেছিলাম। আর শেষে একটা ভালো সেটিং স্প্রে যেটা হচ্ছে আরবান ডিকে, আমার মোস্ট ফেভারিট, আমি ওটাই ইউজ করি। আর ব্রাইডাল মেকআপের জন্য আমি ওটাই সবসময় ইউজ করে থাকি। তো এখানে আই মেকআপ কিন্তু সেরকম কিছু আমি দেখাইনি। আর 5টা আই মেকআপ যেটা সেলফ মেকআপের জন্য আমি দেখিয়ে থাকি, সেরকমই আই মেকআপ করার চেষ্টা করেছি। তবে যেহেতু একটা বাঙালিয়ানা উৎসব, তো একটু বাঙালিয়ানা ভাব দেখানোর জন্য কাজলটাকে একটু মোটা করে পরেছিলাম, আর একটু স্মাচ করে দিয়েছিলাম ব্যাপারটাকে। তো ওই রকমই একটু রাখার চেষ্টা করেছি, তবে দেখতে বেশ একটা অ্যাস্থেটিক ব্যাপার লাগে। তো এটাই আর কি। আইব্রোটা ড্র করে নিয়েছিলাম আমার খুব পুরানো একটা প্যালেট, যেটা হচ্ছে মেবলিনের দ্য নিউডস প্যালেট, যেটা ছিল ব্ল্যাক কালারের, অনেক দিনকার, আমার প্রায় 2018 সালের কেনা হয়তো। সেটা দিয়ে আমি আমার আইব্রাউজটা কমপ্লিট করে দিয়েছি, কারণ ওটা খুব একটা পিগমেন্টেড, মানে তখনকার দিনে আইশ্যাডো পিগমেন্টেড পাওয়াটা একটা বিশাল কপালের ব্যাপার ছিল। 700-800 টাকা দাম দিয়ে একটা প্যালেট কিনেছিলাম, বাট সেরকম পিগমেন্টেড ছিল না। তার জন্যই আমি ওটা আইব্রাউজের জন্য ওটা ইউজ করে থাকি। ফেলে তো দেবো না, না, জিনিসগুলোকে তো ইউটিলাইজ করে নিতে হবে। দাম দিয়ে কিনেছি যখন, তাকে তো সেরকমভাবে কাজ করিয়ে নিতে হবে, তাই না?
লিপস্টিক পরেছিলাম ম্যাকের একটা লিপস্টিক, প্রথমে একটা নিউড শেড পরেছিলাম ম্যাকের, ভালো লাগছিল না, খুব অড লাগছিল, তো ভাবলাম যে একটু আউটলাইনটা একটু ডার্ক করা যেতে পারে, ডার্ক করে তারপরে ম্যাকের ওই লিপস্টিকটা নিউড যে লিপস্টিকটা সেটা আমি পরেছিলাম। তারপর দেখলাম হ্যাঁ ব্যাপারটা বেশ ম্যানেজেবল, ভালো লাগছে বেশ দেখতে। আর এরকম অ্যাস্থেটিক লুকে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার কিন্তু জাঙ্ক জুয়েলারি খুব পছন্দের, যেগুলো অক্সিডাইজ টাইপের হয়, ব্ল্যাক পলিশ, যে অর্নামেন্টসগুলো হয় সেগুলোই আমার পরতে বেশি ভালো লাগে। আর পয়লা বৈশাখ মানে বাঙালি উৎসব মানে এইগুলোই যায়। আর হয়তো সোনার গয়না, আমি তো ভাই অত বড় লোক নই, আমার অত সোনার গয়না নাই, তাই ভাবলাম এরকম একটা অক্সিডাইজ জুয়েলারি দিয়ে তোমাদের সাথে সাজটা কমপ্লিট করে দেখাই। তো তোমরা অবশ্যই বলবে আমার লুকটা কেমন লাগলো আর কেমন লাগছে আমাকে। আর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এরকমভাবে লুক ক্রিয়েট করবে। আমার কাছে একটা সেই ওই ফুলের যেই মাথা ক্লিপগুলো হচ্ছে না, সেই যেগুলো ভাইরাল ব্যাপারটা, সেটা ভাবলাম একটুখানি নিয়ে একটু কেথ মেরে নিয়ে একটু ভালো লাগবে দেখতে। তো দেখলাম হ্যাঁ বেশ ভালোই যাচ্ছে, শাড়ির সাথেও বেশ ম্যাচিং ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের লুকটা কেমন ভালো লাগলো অবশ্যই জানাবে। আর আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। টাটা।